তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী। এই যে রেল ব্যবস্থা আজকে ধ্বংস, এই রেল ব্যবস্থাকে আধুনিক করার জন্য, এই নতুন প্রজন্মের জন্য উনি রেলকে আধুনিক করার চেষ্টা করছেন। উনি, আপনারা জানেন, পৃথিবীতে আমরা যখন যাই ট্রেনে করে চলাচল করি। তারেক রহমান সাহেব এই 18-20 বছর ট্রেনে করে চলাফেরা করেছেন। এই তারেক রহমান সাহেব, আমরা যে জনশক্তি, জনগোষ্ঠী আমাদের, আগামী দিনে রেল ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। কারণ বাস, ট্রাক প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের যে জনশক্তি, আমি মনে করি রেল ছাড়া আর ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা মানুষের থাকবে না। এই রেল ব্যবস্থা আধুনিক হবে। আমি যেখানে আছেন আধুনিক তো হবেই, এবং বাংলাদেশের মানুষকে সরাসরি ট্রেনের জন্য চলাচল করে এই ট্রেন ব্যবস্থার উন্নয়ন করে উনি ৩১ দফা কর্মসূচির মধ্যে দিয়েছেন রেল বাংলাদেশের পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করে মান সম্পন্ন উন্নত রেল ব্যবস্থা উনি গঠন করবে ইনশাআল্লাহ। মাতনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফউদ্দিন, সহায়ক অ্যাডভোকেট সাকুয়াত হোসেন, মালডাঙ্গা উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। মান সম্পন্ন উন্নত রেল ব্যবস্থা উনি গঠন করবে ইনশাআল্লাহ। আমাকে চিঠি দিবেন, আমরা এই চিঠিটা নিয়ে আমাদের যে এবং বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ মহোদয় জননেতা জনাব অ্যাডভোকেট ক্লাবের সভাপতি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে বন্ধারে বিশ্বাসী মাতনগর স্টাফ, মাতনগর বর্তমানে। আর